আচ্ছা, তাহলে গুগল অ্যাডসে যে কোনো ধরনের কার্যক্রম করতে হলে কোথায় যাইতে হয়? ওই মানে অ্যাড্রেসটার নাম কি বলতে পারবেন? না না না, ওটা তো অ্যাডস ম্যানেজার হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে adsmanager.facebook.com, কিন্তু গুগলের ক্ষেত্রে ads.google.com। এই যে অটোমেটিক্যালি এখানে সাজেস্টেড করবে কাকে? আপনাকেই সাজেস্ট করবে যে তুমি কি এই লিঙ্কটাতে যাইতে চাও। এই যে দেখেন, এটা কিন্তু অরিজিনাল লিঙ্ক বা কি, হ্যাঁ, যেটাতে আমি যেটা আমার মূল মোটিভ, আমি কি চাচ্ছি ওইখানে যাওয়ার জন্য আমি এটাই ফলো করতে হবে। ads.google ক্যাম্পেইন না কল সেন্টার নাকি? কল সেন্টার বলতে না কল, এটা প্রথমে এই যে কি বললেন যেন কল সেন্টার। আমি আপনার কথা কিছুই বুঝি নাই ভাই। গুগল মিট। আমি গুগল মিটে কিনে যাবো? ওটা তো আগে স্যার। আমি তো গুগল মিট সম্পর্কিত কোনো কথাই বলতেছি না। হ্যাঁ, ওটা আমি বলছিলাম যে আপনাদের যখন হেল্প লাগবে বা কোনো সমস্যায় পড়বেন তখন এটা ব্যবহার করবেন, কিন্তু আমি তো কথা বলতেছি গুগল অ্যাডস নিয়ে। মানে পৃথিবীর সবচেয়ে বড় প্ল্যাটফর্মের মধ্যে এই গুগলটাকে বলা হয়, কারণ গুগলের মাধ্যমে প্রত্যেকটা বিজনেস, ডোমেইন হোস্টিং থেকে শুরু করে যে কোনো বিজনেস ক্যাম্পেইন চালাচ্ছে। কোথায়? জিমেইলে, ইউটিউবে, গুগল সার্চে, ডিসপ্লেতে, সব জায়গায়। কাগজ সিভিটা কথা দেবো বলে সি বলতে। এই যে দেখছেন, আমি বলছিলাম কি ওই মেসেজ দিবে, আবার মেসেজ দিছে, কিভাবে কি করিব তো। আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা অফ করি একটু নাকি, দেন আমি এখান থেকে ওকে রানিং হচ্ছে। হ্যাঁ, সেম কাউন্ট হচ্ছে। তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্টে বা গুগল অ্যাডস যে ম্যানেজার অ্যাকাউন্ট বা যেখানে যাওয়ার জন্য আমরা কি করি বলেন তো? গুগল অ্যাডস অ্যাকাউন্টটা বা গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা যাওয়ার জন্য আমরা কোথায় আসি? এই যে ads.google.com। তারপরে আমার যদি এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে রাখি, হ্যাঁ, তাহলে আমি কি করি? সাইন ইনে ক্লিক করি, ঠিক আছে। আর যেখানে স্টার্ট ক্লিক করলে নতুনভাবে অ্যাকাউন্ট খোলার প্রসেসে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই যে আমি এখান থেকে কি করব? সাইন ইনে ক্লিক করবো, তাই না? আমরা ঠিক করবো আমরা আপনার এটা নেওয়ার জন্য সাইন ইনে। হ্যাঁ, আমি জানি না কাকে অ্যাক্সেস নিছি। আপনি পাইছেন অ্যাক্সেস? দিয়ে রাখছি মনে হয় পেন্ডিং। হ্যাঁ, 30 দিনের মতো সময় আছে। তাও দেখতে নেই, জাস্ট এক্সটেন্ড করবে না হয়ে যাবে। তাহলে এই যে আমরা সাইন ইনে ক্লিক করবো। হ্যাঁ, আমি সাইন ইনে ক্লিক করলাম, দেন এখান থেকে সে শো করবে আমি কোথায় যেতে যাচ্ছি, ম্যানেজার অ্যাকাউন্টে না আমার এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ম্যানেজার অ্যাকাউন্ট দাঁড়ান, তাহলে এখানে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো। যেটা হচ্ছে মিলন ডিজিটাল এজেন্সি শোনেন, শুধু এই না, আপনার ইন্টারফেসটা, হ্যাঁ, মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টের ইন্টারফেস বলতে কীরকম দেখায় ওটাকে বলতেছি, আর ম্যানেজার অ্যাকাউন্টের ইন্টারফেস দুইটার ডিফারেন্ট একটু হলেও আছে। তাহলে ওটা এখন বুঝি। তাহলে এটা নতুন ট্যাবে ওপেন করি। এটা আবার ওপেন করা যাচ্ছে না এইভাবে, মানে প্রথমে এখানে যেতে হবে, তারপর এটা ওপেন করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমত আমরা কোথায় আসলাম? নর্মাল গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসতাম। আর আরেকটা কি? ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে ওইটাতেও যাচ্ছি। এই যে এটা একটু লোড নেই। হ্যাঁ, আপনার যত ভালো নেট স্পিড হোক, এটা লোডিং নিবি, কারণ এটা গুগলের না, গুগল অ্যাডস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা এইভাবে থাকবে। এটা হচ্ছে গুগলের কি অ্যাকাউন্ট? নর্মাল অ্যাকাউন্ট বা গুগল অ্যাড অ্যাকাউন্ট বলতে পারি। হ্যাঁ, বা গুগল অ্যাডস ম্যানেজার বলতে এটা অ্যাডস ম্যানেজার বলা যাবে না। গুগলের ম্যানেজার অ্যাকাউন্ট আমরা সংক্ষেপে বলতে পারি ম্যানেজার অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে এই যে দেখেন, আমরা কিন্তু আমার এটা গত 5 দিন আগে সাসপেন্ড করে দিয়েছিল। দেখেন, আমি 5 দিন আগে আপিল করছিলাম 22 তারিখে, আজকে 26 তারিখ, 4-5 দিন হবে আর কি, 4-5 দিন। দেন এখান থেকে আমি আপিল করার পরে এই যে দেখেন, 1 ইউজার ইনভাইটেশন পেন্ডিং, মানে আপনারটাই পেন্ডিংয়ে আছে। আমি দেখাই দিতে পারবো কাকে অ্যাক্সেস দিয়েছি। আচ্ছা, আমি আসতেছি। দেন এখান থেকে দেখেন, আমাকে গতকালকে ইউর অ্যাকাউন্ট ইজ আনসাসপেন্ডেড, মানে আমি আপিল করে সুন্দরভাবে বুঝাইছি যে আমার অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ডেড করা হয়েছে কি কারণে, আমি কোনো করি নাই বা আমি চাচ্ছি যে ভালোভাবে কাজ করতে, সুন্দরভাবে বুঝাইছি। তো আনসাসপেন্ড করে দিছে আর কি, 2 মিনিট সময় দিয়েছে, বাট সাসপেন্ড থেকে আনসাসপেন্ড করে দিছে। এখন আমি কাজকর্ম করতে পারবো আর কি। এই বিষয়ে না অনেকেই করে আর কি, বুঝতে পারে না কি করবে। কিন্তু আমি তো জানি যে সমস্যা থাকলে সমাধানও আছে। তো সমাধানটা এখন কি, আপনার কোনো আইডিয়া আছে? নাই, তাই না? আমরা সিম্পলি জানি যে সাপোর্ট বা হেল্প সেন্টারে গেলে এখন পারবো, কিন্তু ওইখানে যারও একটা প্রসেস আছে। হ্যাঁ, কীভাবে যাইতে হয়? এই যে এইখানে লিখে সার্চ করবেন support.google.com। হ্যাঁ, support.google.com।
লিখলাম, লেখার পরে এন্টারে ক্লিক করলাম। এন্টারে ক্লিক করার পরে আপনার কিসের সাপোর্ট লাগবে, আপনার গুগল ক্রোম, গুগল অ্যাকাউন্ট, ইউটিউব, জিমেল, মানে অনেক কিছু আছে, গুগল অ্যাডসেন্স, গুগল সার্চ, মানে গুগল প্লে, সবগুলো আছে। হ্যাঁ এগুলো সব গুগলের প্রোডাক্ট। তো কি মনে, গুগলের অনেক প্রোডাক্ট আছে যেগুলো সব ফ্রিতে ব্যবহার করতেছেন আপনি, কোনো টাকা পয়সা লাগতেছে না। এই যে দেখেন এখানে গুগল অ্যাডস আছে না, আমার এইটার হেল্প লাগবে, কারণ আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সাসপেন্ডেড করে দিস। তো এই যে এইখানে ক্লিক করবো। ক্লিক করার পর আপনার সাসপেনশন ইস্যুটা কি ছিল ওটা আপনাকে এখানে আইডেন্টিফাই বা দেখে দিতে হবে। এই যে দেখেন হাউ ক্যান উই হেল্প ইউ, ওই যে এখানে নিচে আসবেন, এই দেখেন দিস ইজ মাই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড নিড টু রিঅ্যাক্টিভ মাই গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আমি কিন্তু এটা কি করছিলাম, আপিল করছিলাম। কত তারিখে এটা লেখা নাই, লাস্ট আপডেট হয়েছে 25, মানে কালকে তারা রিঅ্যাক্টিভ করে দিছে, মানে আনসাসপেন্ড করে দিছে কালকে। তো দেখেন রিসেন্ট কেস বলতে এই যে কেস মামলা বুঝেন নাই, ওইটা এখানে কেস হিসেবে হয়েছে। আচ্ছা, তো এখানে আসার পরে আমি যখন মানে সমস্যা মানে সমাধানের জন্য গেছিলাম, তখন এখানে নিচে আসে না অনেকগুলো অপশন আছে দেখেন। তো আপনার যেই ইস্যুটা ধরবে, যেটা লিখে মানে ওখানে শো করবে, কিন্তু এই যে কোথায় শো করবে বলেন তো, এই জায়গায় শো করবে যে কিসের জন্য সাসপেন্ড করা হবে। এই যে দেখেন সাসপিসিয়াস পেমেন্টস সাসপেনশন, মানে সাসপিসিয়াস পেমেন্ট, এই বিষয়টার জন্য তারা সাসপেন্ড করছিল বা সাসপেনশন খাইছিল। কোনটা, এই গুগল অ্যাড সিম মানে নর্মাল অ্যাকাউন্টটা। সো এখান থেকে দেখেন অনেকগুলো এখানে আসি। তো এখান থেকে আমার যে ইস্যুটা, সাসপেনশন কোথায়, আচ্ছা যাই হোক, এখানে এইভাবে আর কি হ্যাপটা আমরা নিতে পারি বা কোনটা কাছে ক্লিক করতে পারি। আমি এভাবে করছিলাম, আমার ওটা ভিডিও করা দরকার ছিল, আমি করি নাই বুঝছেন, বাদ দেন আর কি। এখান থেকে আমরা যদি আপিলটা করি না, তাহলে 2-1 দিন সময় নিয়ে, যদি আপনি অ্যাকচুয়ালি কোনো কিছু তাদের পলিসি ভায়োলেশন না করে থাকেন, তাহলে আপনাকে অ্যাকাউন্টে ব্যাক করবো। আমি কিন্তু কোনো পলিসি ভায়োলেশন করি নাই, যার কারণে আমাকে 2-3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে দিয়ে দিছে অ্যাকাউন্টটা। সো এটা গেল। এখন যে একটু আগে বললাম যে আসলে আপনার নর্মাল গুগল অ্যাডস অ্যাকাউন্ট আর হচ্ছে যে ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি। তো এটা হচ্ছে আমাদের কি কোনো কিছু হচ্ছে নাকি, এত বাসি কিছু, এই যে না এটা নিয়ে কিন্তু কত 24 ঘন্টা এখানে চলতেছে। তো এই জন্য ওই যে মানে ধর্ম সম্পর্কিত আর কি টাকায়, যাই হোক মানে কোনো আন্দোলন বা করতে পারে, ওই জন্য আর কি। মানে কেমন একটা বাসি শব্দ করতেছে না। ও আচ্ছা আচ্ছা, কোনো কিছু নাও নাই। তাহলে এই যে এটা আমার মানে নর্মাল গুগল অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে ম্যানেজার। তো ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমি যদি এটা এইভাবে হবে না, মানে আমাদের এখন আবারও এইভাবে যাইতে হবে ads.google.com। আসলাম, আসার পরে আবারও সাইন ইনে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি কোথায় যেতে যাচ্ছি, ম্যানেজার অ্যাকাউন্টে। তো এখান থেকে আমরা কি করব, আইডেন্টিফাই করব যে আসলে ম্যানেজার অ্যাকাউন্ট আর নর্মাল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা ঠিক কি। আচ্ছা এটা লোডিংটা শেষ হল। বোরিং ফিল করলে বলবে, ঠিক আছে। বোরিং কেন, আমরা এটা শিখতেছি। ও তো অসুস্থ, তুমিও কি কেন করতেছ? কে অসুস্থ, কি মানে কি সমস্যা, জ্বর সর্দি না লেগেছে? আমি শিখতেছি তো। আমরা যখন ম্যানেজার অ্যাকাউন্টে আসলাম, ম্যানেজার অ্যাকাউন্টে দেখেন এখানে সুন্দর একটা নাম দেখতে পাবেন। আপনি যেই নামটা ইনক্লুড করলেন বিসিতে সর্বশেষ ছিল। ও ওই ভাই মনে ভিডিও দেখছিল না ইসকম থেকে, এই যে কি ঠগলা, হ্যাঁ ওইটাই সমস্যা হয়েছে একটা। আচ্ছা তাহলে এই যে দেখেন এখানে একটা নাম আমরা দেখতে পাবো, কিসের ক্ষেত্রে, ম্যানেজার অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর আমরা যদি নর্মাল অ্যাকাউন্টে আবারও চাই, এই যে এখানে কোনো নাম দেখতে পাবো না, ঠিক আছে। তাহলে এইটা একটা পার্থক্য হইতে পারে। এটা হচ্ছে সিম্পল একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আর ওটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট, বুঝতে পারতেছেন আই হোপ। দেন এখান থেকে দেখেন ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাকাউন্টস নামে একটা এক্সট্রা অপশন পাবেন, এইদিকে এই সাইডে। এই অপশনটা এখানে পাবেন কোথায়, ম্যানেজার অ্যাকাউন্টকে। কিন্তু নর্মাল যে অ্যাকাউন্ট আছে না, এখানে অ্যাকাউন্ট বলতে কোনো অপশন নাই, আছে নাই। এই যে দুইটা পার্থক্য বোঝার জন্য। আর এর পাশাপাশি আপনি যখন এখানে ক্লিক করবেন না, বা যখন এই যে ads.google.com যাবেন, তারপর এখানে দেখতেই পাবেন যে এটা কি অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্ট। এই যে দেখেন সাইটে ম্যানেজার। তাহলে এই হচ্ছে মানে নর্মাল অ্যাড অ্যাকাউন্ট আর হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে পার্ট, বুঝতে পারছেন। এখন আসি যে কাকে কাকে অ্যাক্সেস দিছি, কিভাবে অ্যাক্সেস দিতে হয় মনে আছে? বলেন তো, কেউ একজন বলেন তো
কিভাবে অ্যাক্সেস দিতে হয়, বা মানে আমি যদি দিই অ্যাক্সেস দেওয়াটা দেখাই না, তাহলে আপনিও বুঝতে পারবেন আপনি ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে নেবেন। বুঝতে পারছেন? তো ভুলে গেছি। ভুলে গেছে না এটা তো ম্যানেজার অ্যাকাউন্টে। আচ্ছা, তাহলে আপনি কাজ করার জন্য আপনি কি করবেন? আপনি দাঁড়ান আমি একটু বলি, সেটিংসে তো যাবো আমরা, তার আগে এই বিষয়টা আমরা বুঝতে হবে যে আপনি যে আপনার ম্যানেজার অ্যাকাউন্টটা খুলছেন, আপনি যদি ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আপনার বায়ারের বা ক্লায়েন্টের ইয়াদের রিকোয়েস্ট পাঠাতে চান, তাহলে কিভাবে করবেন? এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্টটা দিবেন তাকে, ক্লায়েন্টকে। কিন্তু জিমেইলটা আসলে আনপ্রফেশনাল মনে হয় আমার কাছে, এটা একটু প্রফেশনাল মনে হয়। যেমন এই যে আপনার এটা কি ম্যানেজার অ্যাকাউন্ট, তো এখানে আপনি বায়ারকে বলবেন তোমার যে মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আছে, তুমি এখান থেকে তোমার 10 ডিজিটের নাম্বারটা আছে না, এটা আমাকে প্রোভাইড করো। ঠিক আছে, এখান থেকে এটা কপি করা যায়, এটা কপি করলাম। হ্যাঁ, কপি করার পরে এটা যখন আমার বায়ার দিল বা ক্লায়েন্ট দিয়ে দিল, যেমন একটু আগে ক্লায়েন্টের সাথে কথা বললাম, তখন সে যদি বলে যে তোমার কাজ করার জন্য কী কী লাগবে, তখন আপনি বলবেন যে আমার প্রথমত তোমার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাডস নেওয়া লাগবে। হ্যাঁ, সেক্ষেত্রে ওই যে বলবেন যে তোমার এখান থেকে নাম্বারটা তুমি পাবা, এখান থেকে আমার নাম্বারটা দাও, 10 সংখ্যার নাম্বার। হ্যাঁ, এটা যখন দিয়ে দিল, তখন আপনি আপনার ম্যানেজার অ্যাকাউন্টে যাবেন, এখান থেকে যাওয়ার পরে অ্যাকাউন্টসের আন্ডারে সাব অ্যাকাউন্ট সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাকি অপশনগুলো নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, ক্লিক করার পরে ওই যে আমরা যে নাম্বারটা নিলাম না, ওটা পেস্ট করার একটা অপশন পাবো। কি করার? পেস্ট করার। তো এখানে অলরেডি লিঙ্ক আপ করা আছে, দেখেন এই যে মিলন ডিজিটাল এজেন্সি, এবং এখান থেকে এটাকে যদি আমি একটু এইভাবে নিয়ে আসি, দেখেন ওই অ্যাড অ্যাকাউন্টের লাস্ট 3টা সংখ্যা কি ছিল? 278। এটা কোথা থেকে পাচ্ছি আমরা? এই যে এটা 278, এই যে দেখেন, ঠিক আছে, এটা লিঙ্ক আপ করাই আছে। কিন্তু আপনাকেও দেখাচ্ছি আমি কীভাবে আপনি লিঙ্ক আপ করবেন। তো এই যে প্লাসের আইকনটা আছে না, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, এইখানে সিম্পলি ক্লিক করবেন। আপনি তো চাচ্ছেন না যে ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট, এটা তো চাচ্ছেন না আপনি, বা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এগুলো তো চাচ্ছেন না। বাইরের এক্সিস্টিং আগে থেকেই খোলাই আছে অ্যাকাউন্ট, আপনি যাচ্ছেন কাজ করার জন্য অ্যাক্সেস নিতে। তো সেই ক্ষেত্রে এই যে এইখানে ক্লিক করবেন। তারপরে আমরা যে 10 সংখ্যার নাম্বারটা নিলাম, ওইটা এখানে সিম্পলি পেস্ট করে দেবো, যেভাবে আছে সেইভাবেই। বলবেন যে ভাই এটা কি উঠাই দেবো না, যেভাবে আছে সেইভাবেই। তারপরে আপনার ম্যানেজার অ্যাকাউন্টের নাম এইটা, এই যে সেন্ড রিকোয়েস্ট অপশনটা আছে না, এইখানে ক্লিক করবেন এখানে। তাহলে রিকোয়েস্ট চলে যাবে কোথায়? বায়ারের অ্যাকাউন্টে। এখন ভাই রিকোয়েস্টটা কোথায় যাবে? বায়ারকে আমি কখন মানে কীভাবে বলবো? সে যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে তো আপনি অ্যাক্সেস পাবেন না। সেই ক্ষেত্রে এই যে আবারও অ্যাডমিনে যাবে, বায়ার কে যাবে? আপনার বায়ার বা আপনার ক্লায়েন্টস। এই যে অ্যাডমিনের আন্ডারে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, হ্যাঁ, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এখানে যাবে। এখানে যাওয়ার পরে সিম্পলি এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন থাকবে, এটা লোডিংটা সেও আমি দেখাচ্ছি। এই যে কী কী আছে বলেন তো? এই যে দেখেন, আপনি কিন্তু ওই যে রিনা, আপনি পেন্ডিংয়ে আছে, দেখছেন আপনি কোনো রেসপন্স করেন নাই। বাদ বাকি এই আপু সবাই মনে অ্যাক্সেস পাইছে না? হ্যাঁ, এই যে আপনিও পাইছেন। হ্যাঁ, আপনি এখনও কোনো রেসপন্স করেন নাই। এই যে দেখেন ওয়েটিং রেসপন্স, মানে আপনার জিমেইলের নথিপত্রটা গেছে, কিন্তু আপনি ওপেনও করেন নাই, দেখেনও নাই, হ্যাঁ, অ্যাকসেপ্ট করেন নাই। আমি চাইলে রিভোকও করতে পারি, কিন্তু করবো না, কারণ আমি আপনাকে অ্যাক্সেস হয়ে যাবে না। আপনার জিমেইল 2 স্টেপ ভেরিফিকেশনটা করে নিতে হবে। সো এখন আমি যে ম্যানেজার অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্টটা পাঠাইলাম, হ্যাঁ, সেক্ষেত্রে ক্লায়েন্ট এইখানে আসে দেখতে পাবে ম্যানেজারসে। তার এই যে অ্যাডমিনের আন্ডারে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, দেন এখান থেকে ইউজার না, ইউজার যারা যারা আছে আমি তো দেখলাম এখানে, বা কাকে আমি এখানে থেকে জিমেইলের আন্ডারে অ্যাক্সেসটা পাঠাইছিলাম। এটা হচ্ছে দ্বিতীয় প্রসেস। এখানে অ্যাড অপশনে ক্লিক করে জিমেইলটা দিলে সে কি অ্যাক্সেস দিবে? স্ট্যান্ডার্ড। তাহলে আপনি অ্যাক্সেস পেয়ে গেলেন, সেন্ড ইনভাইটেশন। সেমভাবে আপনার জিমেইলেই যাবে, আপনি অ্যাকসেপ্ট করবেন, তাহলে অ্যাক্সেস পেয়ে গেলেন। আর যেটা আমি ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টটা নিয়ে করলাম, তখন এইখানে আসবে, কার আসবে? আপনার ক্লায়েন্টের এখানে আসবে। আসার পরে সে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি অ্যাক্সেস পেয়ে গেলেন, যে এইভাবে শো করবে। এই যে আমার এটা এই যে এজেন্সি মানে ম্যানেজার অ্যাকাউন্টটা আছে না, ম্যানেজার অ্যাকাউন্টের লাস্ট 3টার সঙ্গে কত 058, এইটাই এখানে আছে। দেখেন আমি যেটা কেটে দেই, ওই যে দেখেন 058 আসছে ম্যানেজার অ্যাকাউন্টের লেখা, এই যে ওইটা এইভাবে এখানে আসবে। আসার পরে বায়ার 2টা অ্যাকশন নিতে পারে, একটা হচ্ছে কি অ্যাকসেপ্ট, আর হচ্ছে ডিক্লাইন্ড। যদি ডিক্লাইন করে তাহলে আপনি অ্যাক্সেস পাবেন না, আর যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো পেয়ে গেলেন। এটাই হচ্ছে মানে পার্থক্য আর কি, নর্মাল গুগল অ্যাকাউন্ট
বা গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। না কনফিউশন আছে? অফ। কোনো প্রশ্ন ভাই? আমরা কোথা থেকে চালাই? ওকে, সুন্দর কোশ্চেন, ভালো কোশ্চেন করছেন। এখন আপনি আপনি এই যে দুইটা প্রসেস দেখাইলাম না, একটা জিমেইল দিয়ে যখন আপনি অ্যাক্সেস নিলেন, আর একটা হচ্ছে আপনার ম্যানেজার অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট পাঠাইলেন বা সেন্ড রিকোয়েস্ট, যখন অ্যাকসেপ্ট করে নিল, দেন আপনি যখন আপনার ম্যানেজার অ্যাকাউন্টে যাবেন, তো আমি ম্যানেজার অ্যাকাউন্টে আসলাম, এখানে ক্লিক করলাম, ঠিক আছে? অথবা এখান থেকে সাব অ্যাকাউন্ট থেকে আমি যদি এই যে এইখানে ক্লিক করি, হ্যাঁ, অথবা এখান থেকে যে কোনো জায়গায় থাকলেও হবে। তো আমি ওভারভিউ আসলাম, ওভারভিউ আসার পরে ওই যে প্লাস আইকনটা আছে না, এখানে ক্লিক করলাম। আবার কি ক্যাম্পেইন, আমি ক্যাম্পেইন চালাবো, ক্যাম্পেইনে ক্লিক করলাম। দেন এখান থেকে মানে আপনার যদি অ্যাক্সেস নেওয়া থাকে তাহলে আপনি তার ওইটা সিলেক্ট করে ক্যাম্পেইন রান করবেন। লাস্ট তিনটা সংখ্যা কত ছিল? 278 ছিল না? তো 278 আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। ওই যে 278 আসছে, এটা সিলেক্ট করার পরে আপনি বাকি অপশনগুলো পাবেন ক্যাম্পেইন রান করার, এর আগে না। এই যে আমি এখন সিলেক্ট করব, দেখেন এখানে চলে আসবে আমি কোন ক্যাম্পেইন চালাবো, আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি। আপনি ম্যানেজার থেকে ক্যাম্পেইন করা যায় কি? ম্যানেজার অ্যাকাউন্ট থেকেই তো আমি ক্যাম্পেইন রান করবো, এইখান থেকে ম্যানেজার অ্যাকাউন্ট থেকেই দেখাইলাম। না, ওটাই বুঝছি। আর আমি জানতে এরকম এটা ক্যাম্পেইন চালানোর জন্য, এটা শুধু অ্যাক্সেস নেওয়ার জন্য। অ্যাক্সেস আপনি শুধু যে ম্যানেজার অ্যাকাউন্ট থেকেই ক্যাম্পেইন রান করতে পারবেন এটা না, আপনার জিমেইলে অ্যাক্সেস পাওয়ার পরে যদি নর্মালি সে এইভাবে দেয় অ্যাক্সেসটা, যে এই যে অ্যাডমিনের আন্ডারে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিটা আসার পরে আমি যেভাবে অ্যাক্সেস দিচ্ছি, হ্যাঁ, তখন কিন্তু আপনি এই ইন্টারফেসটাই পাবেন। কোন ইন্টারফেস? ওভারভিউ আসলাম, এই ইন্টারফেসটা পাবেন। মাই ক্লায়েন্টের অ্যাক্সেস যখন আপনার জিমেইলে আসবে, তখন আপনি কোথায় যাবেন? ads.google.com-এ যাবেন, সাইন ইনে ক্লিক করবেন, ক্লায়েন্টের এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তখন এখান থেকে যে প্লাসে ক্লিক করে ক্যাম্পেইন রান করবেন, ক্যাম্পেইন সরাসরি ক্যাম্পেইন রান করার অপশন চলে যাবেন। আপনার অবজেক্টিভ কি, এটা হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট থেকে। আর যেটা আপনার ম্যানেজার অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট পাঠায় অ্যাক্সেস নিয়েছেন, তখন এইভাবে প্রসেসটা আর কি এইখান থেকে সিলেক্ট করে দিতে হবে। जल सिगरेट सुनने की मतलब শুনতে পাই নাই, বাড়ি যে সব তো জিমেলের মাধ্যমে যখন আসলো এটা বললেন নাকি? মানে আমি দুইটাই বললাম, মানে জিমেলের আন্ডারে যখন মানে যাবে নেক্সটটা, এটা তো কি তখন এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এরকম ইন্টারফেস পাবেন আপনি। এরকম নয়, এটা না, এইটা 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 এটা কিন্তু ম্যানেজার অ্যাকাউন্ট না। হ্যাঁ, নিউ ক্যাপ তো আপনি এইখানে এটা তো পি নর্মাল আইডি অ্যাকাউন্ট। হ্যাঁ, জলদি হয়ে যাবে। মানে আমি যে আপনাকে অ্যাক্সেস দিছি না, আপনি এই ইন্টারফেসটা পাবেন। আপনি ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস নেন নাই আমার কাছে, বা আমি ওইভাবে দিই নাই, আমি জিমেইল থেকে দিছি। তো এখান থেকে এইখানে ক্লিক করলেও ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, ক্রিয়েট ক্যাম্পেইন নিউ ক্যাম্পেইনে ক্লিক করলেও তৈরি করতে পারবেন। একই অপশন, ক্যাম্পেইন নিউ ক্যাম্পেইন দেখে আমার অবজেক্টিভ কি, বুঝতে পারছেন? পুরোপুরি একই, ঘুরে ফিরে একই, কিন্তু এটা বেশি প্রফেশনাল আমার কাছে মনে হয়, কারণ আমার তো মাল্টিপল প্ল্যান থাকতে পারে। ওই এখান থেকে অ্যাক্সেস হলো, এখান থেকে কেন, আমি তো আগে অ্যাক্সেস নিছি, এখান থেকে সিলেক্ট করে দিলাম কোন গুগল অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে আমি ক্যাম্পেইন চালাবো। আপনার এই বায়ার ইয়ে থাকতে পারে যে তুমি সেলস ক্যাম্পেইন চালাও, আর ধরে নিলাম যে আমার একটা বায়ার আছে, সে চাচ্ছে তুমি লিড ক্যাম্পেইন চালাও, তাহলে দুইটার আলাদা আলাদা গোল না। তো সেই ক্ষেত্রে এই যে ম্যানেজার অ্যাকাউন্টটা আমি ব্যবহার করব, আর ব্যবহার করার সময় যখন আমি ক্যাম্পেইন চালাবো, ম্যানেজার অ্যাকাউন্টের পার্থক্য দেখাইলাম যে ম্যানেজার অ্যাকাউন্ট এখানে একটা নাম থাকবে, এখানে অ্যাকাউন্টস নামে একটা এক্সট্রা অপশন থাকবে। সো যখন আপনি কোলা ওদের কোন অ্যাকাউন্টগুলো তখন যখন অ্যাক্সেস দিলে তখন তো ওদের ওইগুলো থাকতে হবে নাকি? আপনার বাইরের বা ওদের শুধু এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা থাকলেই হবে, কিন্তু আপনি মিডিয়া বায়ার বা স্পেশালিস্ট আপনার একটা ম্যানেজার অ্যাকাউন্ট থাকতেই পারে, আপনি খুলবেন, এই নাম্বারটা দিলে মানে ওদের অ্যাকাউন্টে আমার প্রবেশ হবে। কিন্তু ওদের অ্যাকাউন্টে দিয়ে আমাদের অ্যাক্সেস নেওয়ার জন্য তার যে গুগল মানে অ্যাকাউন্টটা, তা তো বুঝছি, আমি বললাম ওদের হচ্ছে আর এই যে হ্যাঁ এই নাম্বারটা তখন আমরা ওর কাছ থেকে নিয়েছি, নেওয়ার পর আমরা রিকোয়েস্ট পাঠাইছি, সে অ্যাকসেপ্ট করছে, দেন আমরা ক্যাম্পেইন রান করব, বুঝেন নাই? আর তখন ওই যে একের অধিক মানে এইটা একটা ক্লায়েন্টের অ্যাক্সেস আপনি দিছে, এর পাশাপাশি আরও অন্য একটা ক্লায়েন্ট আপনি অ্যাক্সেস দিচ্ছে, কোথায়? আপনার ম্যানেজার অ্যাকাউন্টে। তখন ম্যানেজার অ্যাকাউন্টে যখন যাবেন, ধরে নিলাম যে দুইটা বায়ারের অ্যাক্সেস এখন আপনার কাছে আসে, সেক্ষেত্রে আপনি দুইটা বায়ারের দুইটা গোল থাকতে পারে, আলাদা আলাদা অবজেক্টিভ। সেক্ষেত্রে আপনি যে ক্রিয়েটে ক্লিক করে কোন বায়ারের জন্য ক্যাম্পেইন রান করবেন, ওই বায়ারের অ্যাকাউন্টের নাম্বার কত ছিল, এখানে ক্লিক করলে যে সিলেক্ট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে যে 278, আর এটা কিন্তু প্রত্যেকটা কি এর অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা হবে। হ্যাঁ, এটা যে এই বায়ারের জন্য, আর যদি আমি অ্যাক্সেস নিই তাহলে ওইটা এখানে নিচে শো করবে সিরিয়াল ওয়াইজ। হ্যাঁ, এইভাবে আর কি।
দেন আমি ক্যাম্পেইন চালাবো আর কি, যে এই বায়ারের এই অ্যাড অ্যাকাউন্ট নাম্বারটা থেকে বা এই বায়ার চাচ্ছে যে সেল। আউটকামগুলো কি এগুলো এর অবজেক্টিভ কেন, আমরা যখন ফেসবুকে ক্যাম্পেইন চালাইছিলাম তো আমাদের অবজেক্টিভ কি ছিল, যেমন এঙ্গেজমেন্ট, লিড, সেলস, ওই সেম ভাবে দেখেন এখানে অবজেক্টিভ আছে, এই যে অ্যাওয়ারনেস, হ্যাঁ তারপরে কি আছে এখানে কিন্তু এঙ্গেজমেন্ট নামে কোনো মানে লেখা নাই, বুঝছে, এটাই অ্যাওয়ারনেস, এটাই কনসিডারেশন। তারপরে এই যে ওয়েবসাইট ট্রাফিক, এটা কিন্তু আমরা ফেসবুকেও পাইছি, গুগল অ্যাডসেও পাচ্ছি, কি ওয়েবসাইট ট্রাফিক। তারপরে কি যদি অ্যাপ প্রমোশন করে তাহলে সে এই যে এই অবজেক্টিভটা আছে না, এটা সিলেক্ট করবে, তার যদি প্রয়োজন হয় এটা সিলেক্ট করবে, কিন্তু সরাসরি আপনি লিডে যাইতে পারবেন না, আপনাকে প্রথমে অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন স্টেজটা কি পার করতে হবে। কি কঠিন এটা এখনো কঠিন মনে হচ্ছে আপনি? আমরা করি না তো এই জন্য। হ্যাঁ রাইট, আমি এটাই বলতে চাচ্ছিলাম, আপনি একবার প্র্যাকটিস করবেন নিজে নিজে মনে হবে তো ইজি, আমি পারবো। ফেসবুকের চেয়ে এটা ইজি, মানে আমার মনে হচ্ছে ফেসবুকের চেয়ে এটা একটু ইজি, মানে আমার ওটা দুটো কেমন আছে এটা সবই ইজি যদি বুঝতে পারেন না, সবই easy। ওগুলো বাসায় গাড়ি কিনলে হবে। প্র্যাকটিস করতে সহজ হবে। ওই যে ওইটাকে বলা হচ্ছে এক্সপ্লোরিং, হ্যাঁ নিজে নিজে এক্সপ্লোরিং করতেছেন, আমি যতই বলি আপনি নিজে নিজে এক্সপ্লোরিং না করলে বুঝবেন কেমনে বিষয়টা। কিন্তু ওই যে বলেন না যে কনফিডেন্স থেকে বলে, কিন্তু ওভার কনফিডেন্স পারো, ওইটাই পারবো, আমি প্র্যাকটিস করবো না। প্র্যাকটিস তা হবে না, ওটা লেখা আছে কি জানবে। হ্যাঁ ওইটাই আমি পারবো। এই যে দেখে রাখছি এটা না তো শেষ, মানে আজকের দেখা জিনিসটা আজকে একটু প্র্যাকটিস করবেন, আধা ঘন্টা সময় নিয়ে কিংবা 20-25 মিনিট, তাহলেই তো হয়ে যায়। এত বেশি মানে দুশ্চিন্তার কোনো কারণই নেই। মানে কোনো কিছু জিনিস এমনভাবে করবেন, হ্যাঁ মানে এমনভাবে করবেন যেন কোনো একদিন মানে আপনার মানে বাড়ির ছাদে বসে একা পরন্ত বিকেলে বসে বসে ভাববেন, ইস আরেকটু যদি প্র্যাকটিস করতাম তাহলে মনে হয় আমি আজকে অন্য জায়গায় যাইতাম, অন্য একটা লেভেলে যাইতে বাধা দিয়ে বা ইনকাম করতে পারতাম। এইটা যেন আপনার মনে না হয়, এমনভাবে প্র্যাকটিস করুন বা বিষয়টা মাথা ভিতরে ঢুকাই দেবেন যে হ্যাঁ এটা তো এইভাবে, এই কাজটা এইভাবে করে। হ্যাঁ মানে আপনার যেন ওইটা কোনোদিন না মনে হয় যে আমি যদি আরেকটু প্র্যাকটিস করতাম, ঠিক আছে এটাই বলতেছিলাম। মানে আফসোস করবেন না কোনোদিন, জিনিসটা শিখলেন, প্র্যাকটিস করে রাখলেন, এটা তো আপনার প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় তো না। এটাই কি না, যে কোনো কোনো না কোনো একদিন কিন্তু কাজে লাগে, ধরে রাখতে পারে চেষ্টা। ওই মোটিভেশন কোন আপডেট সামনে 1 তারিখ থেকে শুরু? বুঝি নেক্সট ক্লাস না অনলাইনে কথা বলি তো নেক্সট মান্থের 1 তারিখ থেকে বললো ভাই। আমি জানি না কেন এরকম করতেছে, 20 তারিখ 25 তারিখ যেমন 1 তারিখ আরেকটা ক্লাস হয়েছে না আমাদের, তাদের হ্যান্ডেল করতেছে কোথায় না কি বলেন, মানে অনলাইনে শুরু হইলে যে এখানে এভাবে মানে ফিজিক্যালি ক্লাস হবে না ওইটা না, মেবি হইতে পারে। কেন আমার বাসায় কি ল্যাপটপ কম্পিউটার নাই? আছে তো, আপনি রেজাল্ট তো পরিশ্রম না, অবশ্যই পরিশ্রম। আমাদেরকে সময় গিয়ে আবার আমার ক্ষেত্রে ওটি কিছু মনে হয় না এখন, কারণ প্র্যাকটিস হয়ে গেছি, বুঝছেন। জামা থাকলে তো চাপ পড়ে যায়, আমার যে গ্যাস করতে এর জন্য ঠিক আছে প্র্যাকটিস করতেছি, ওনার আরো না অনেক টিম কোনটা আমি কোনটা আপনারও অনেক মানে কাজই লাগবে হতে পারে, যেগুলো আবার রিভিউ করা হয়। আবার তুমি ঠিক বলছো, ঝামেলাই হচ্ছে ওখানে সমাধান হয়ে যাচ্ছে। ঝামেলা আমি তো চাই ঝামেলায় পড়তে, ঝামেলায় পড়তে, হ্যাঁ কারণ যে কোনো সমস্যার সমাধান আছে না, ওই যে খুঁজতে হবে সেখানে সাথে আমরা কিন্তু শিখছিলাম না, ধরেন যে ওয়ার্ড পড়ে মানে মাইক্রোসফট ওয়ার্ড আছে না, কিন্তু আমি নিজস্ব প্রতিষ্ঠানে যখন কাজ করছি তখন কিন্তু অনেক কিছু ক্লাস এখন আপনি যদি মনে করেন যে শেষ হয় নাই বা আপনি যে কনফিউশন কোনো থাকে তাহলে বলতে পারেন মোটামুটি শেষ। আর এই অবজেক্টিভ বলতে আমরা কিন্তু অবজেক্টিভ এগুলাই বলতেছি। আচ্ছা তাহলে অবজেক্টিভ বাদ দিয়ে আমরা একটু ওই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের ওভারভিউ সম্পর্কে জানি। হ্যাঁ যখন আপনি ক্যাম্পেইনগুলো চালাবেন বা রান করবেন, দেন এখান থেকে এই যে নোটিফিকেশন অপশনটা আছে না, এখান থেকে আপনার যে কোনো ইস্যু পেমেন্ট সম্পর্কিত বা যে কোনো আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাডস মানে যেটা রান করছেন ওটা যদি কোনো ইমপ্রুভ করতে হয় তাহলে এখানে আসবে এটা। হ্যাঁ
হ্যাঁ নোটিফিকেশন আকারে। তো এটা নোটিফিকেশন আর এটা রিফ্রেশ, বলতে এটা রিফ্রেশ হবে আর কি, রিফ্রেশ জাস্ট লিখাই আছে এখানে, হ্যাঁ রিলোড হইলো আর কি। আর এটা অ্যাপিয়ারেন্স বলতে এখান থেকে আপনি এই যে লেখাগুলো কেমন চাচ্ছেন, লার্জ স্মল, এই যে এক্সট্রা স্মল, মানে আরও ছোট হয়ে যাবে, বুঝছেন? এই যে আরও ছোট হয়ে গেল, দেখছেন? এটার কাছে আমি মিডিয়াম রাখলাম, মিডিয়ামটাই আমার ভালো লাগতেছে। সো এখান থেকে দেখেন আমরা যে ক্যাম্পেইনগুলো চালাবো না, তখন কিন্তু এইখানে আসবে। তো এখান থেকে এই যে দেখেন একটা ডেট দেখতে পাচ্ছি, নাম দেখতে পাচ্ছি, মান্থগুলোর নাম, যেমন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, হ্যাঁ। তো এখান থেকে আপনি মানে আপনি যখন ক্যাম্পেইন চালাবেন, তখন আপনি যদি চান যে লাস্ট 3 মান্থে আমার ক্যাম্পেইনটা কীরকম চলছে, ওইটা আপনি এখান থেকে চেক করতে পারবেন, হ্যাঁ। লাস্ট 7 ডেজ, মানে লাস্ট 14 দিন, 1 মাস, অথবা কাস্টমভাবেও করতে পারেন। তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, এখানে ডেট সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে যে ক্যাম্পেইন স্ট্যাটাস অল, মানে কোন কোন ক্যাম্পেইন চালাচ্ছেন না এখানে শো করবে, কিন্তু আমরা চালাই নাই যার কারণে আসতেছে না। তারপরে যে অ্যাড গ্রুপ স্ট্যাটাস, মানে অনেক অ্যাড গ্রুপ থাকতে পারে, কিন্তু কোনো অ্যাড গ্রুপের মধ্যে কি থাকে বলেন তো? কিওয়ার্ড থাকে, ঠিক আছে। আর অ্যাড গ্রুপ কিন্তু একের অধিক হইতে পারে। এর আগে এই যে অ্যাকাউন্ট স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম না, তখন কিন্তু বলছিলাম। তারপরে দেখেন ওই অ্যাড গ্রুপটা আপনি যদি অ্যাড গ্রুপটা ভালো পারফরমেন্স না করে, তাহলে আপনি কি করবেন? পোস্ট করে রাখবেন। তো কোনটা পোস্ট করা আছে বা কোনটা এনেবল আছে, হ্যাঁ, ওটা এখান থেকে দেখতে পাবেন, এখানে ক্লিক করার পরে, বুঝতে পারছেন? তাছাড়া এখানে ফিল্টার অপশন আছে, এখান থেকে আপনার কোন বিডার স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন নাম, মানে ক্যাম্পেইন যে তৈরি করছেন, ক্যাম্পেইনের নামটা কি দিয়েছিলে, ওটা কি মানে আইডেন্টিফাই করে বা লিখে সার্চ করতে পারবেন, হ্যাঁ। তারপরে ক্যাম্পেইন টাইপ বলতে এখানে কি বলছে বলুন তো? ওই যে অবজেক্টিভ, না লিডস না সেলস, ওইটা এখানে দেখতে পাবেন আর কি, হ্যাঁ। আর বিড স্ট্র্যাটেজি টাইপ, ওইটা যে বিভিন্ন বিড স্ট্র্যাটেজি আছে, ম্যাক্সিমাইজ বা রিচ অনেক কিছু, আমরা পরে কথা বলবো, হ্যাঁ। জাস্ট ওভারভিউটা সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি। তো এখানে আসলাম, এখানে আসলে এই যে 3 ডট আছে না, এখানে যদি ক্লিক করি তাহলে এটা এইভাবে হাইড হবে না, বুঝতে পারছেন? এখানে আবার ইয়ে করবেন, আবার এটা চলে আসলো, এটার কাজ এটা। আর এখানে কাজ কিছুই না আর কি, এটা গুগল অ্যাডসের লোগোটা আর কি, হ্যাঁ। হ্যাঁ, তো এখানে যে ক্রিয়েট করলে আমরা বিভিন্ন ক্যাম্পেইন তৈরি করতে পারি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্লাস আইকনে, অথবা এখানে নিউ ক্যাম্পেইনে ক্লিক করলেও ক্যাম্পেইন তৈরি করার অপশনে যেতে পারি। দেন এখান থেকে প্রথমে কে আছে? ক্যাম্পেইনস। তো ক্যাম্পেইনসের আন্ডারে দেখেন ওভারভিউ, ওই যে রেকমেন্ডেশন, এগুলো কিন্তু আমরা কি করবো? টার্ন অফ। ওই যে গুগল অ্যাডস অডিট রিপোর্টটা আছে না, ওটা দেখবেন, এটা কিন্তু টার্ন অফ করতে হবে। যখন আমরা ক্যাম্পেইন চালাবো বা চলবে রানিং, তখন কিন্তু বিভিন্ন রকমের রেকমেন্ডেশন দিবে কে? গুগল। বলবে তুমি এত একটু বাড়াই দাও, তোমার ভালো রেজাল্ট আসবে, কিন্তু ওগুলা করা যাবে না, কারণ আমার তো ক্যাম্পেইন টাইপ দেওয়া আছে, আমার অবজেক্টিভ দেওয়া আছে। তো আমি কিন্তু রেকমেন্ডেশন অনেক সময় এটা করাই যাবে না, নাহলে কিন্তু সমস্যা হয়, পরে যাবেন আর কি। তারপরে কি বলতেছে? ইনসাইট অ্যান্ড রিপোর্টস। তো ইনসাইট এবং রিপোর্টস চ্যানেলে দেখেন অনেক কিছু আছে, হ্যাঁ। ইনসাইট দেখতে পাবেন। ইনসাইট বলতে কি? ওই জিনিসটা সম্পূর্ণ ইয়ে দেখতে পাবেন, কেমন ইমপ্রেশন, কেমন রিচ, কনভার্সন কত, হ্যাঁ, সব দেখতে পাবেন এখানে। তারপরে হোয়েন অ্যান্ড হোয়ার অ্যাডস শো, কোথায় কোথায় অ্যাডটা শো করে না করে, ওইটা এখানে আমরা দেখতে পাবো এখানে ক্লিক করার পরে। কিন্তু আমরা তো কোনো ক্যাম্পেইন ছাড়াই নেই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো না, ঠিক আছে। তারপর ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে ওই ড্যাশবোর্ডটা এখানে শো করবে আর কি, ক্যাম্পেইনের। আমরা ক্যাম্পেইন চালাই নিই, যার কারণে এখানে কোনো ড্যাশবোর্ড আসতেছে না, হ্যাঁ। এই যে এটা বাদ দিলাম, হ্যাঁ। তাহলে এটা ছিল ইনসাইটস অ্যান্ড রিপোর্টস। তারপরে যে ক্যাম্পেইনসের আন্ডারে আমরা ক্যাম্পেইন চালাইলে এখানে দেখতে পাবো এই যে ক্যাম্পেইনস, এই যে। তারপরে ক্যাম্পেইনসের আন্ডারে কি থাকে? অ্যাড গ্রুপ। তো এখানে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করার পরে যে দেখেন আমরা 2টা ক্যাম্পেইন আছে এখানে, হ্যাঁ। একটা ওয়েবসাইট ট্রাফিক আর একটা ফ্রি ডিজিটাল মার্কেটিং ইন প্রোগ্রেস, ঠিক আছে। ক্যাম্পেইন টাইপ কি? সার্চ। দেন এখানে আমরা যদি এখানে ক্লিক করি না, অথবা এখান থেকে ফিনিশে ক্লিক করি, তাহলে একবারে ভিতরে চলে যাবে। কিন্তু নর্মালি যখন আমরা ক্যাম্পেইন চালাবো বাইরের অ্যাড অ্যাকাউন্টে বা গুগল অ্যাডস অ্যাকাউন্টে, তখন এখান থেকে আমরা যদি ক্লিক করি এখানে না, তাহলে ক্যাম্পেইন আন্ডারে কি থাকে? অ্যাড গ্রুপে চলে যাব। এটা হচ্ছে এইভাবে কাজ করে এটা, হ্যাঁ। আর আমি যেটা করলাম না, সিলেক্ট করলাম না এই দুটাকে, আমি এই দুটাকে চাই এডিট অপশনে ক্লিক করে কি করতে পারি? ড্রাফট থেকে করতে পারি, মানে বে করে দিতে পারি, অথবা অ্যাক্টিভ থাকলে ক্যাম্পেইনগুলোকে পোজ করতে পারি। পোজ মানে অফ করে দেওয়া, হ্যাঁ। তো এইটার অপশনের কাজ হচ্ছে এইটা, এই যে ক্যাম্পেইন চ্যানেলের ক্যাম্পেইন। তারপরে এই যে সেটিংসের মধ্যে কি থাকে? অনেক কিছু থাকে, আপনি কি করতে যাচ্ছেন না চাচ্ছেন, বাজেট, স্ট্যাটাস, ক্যাম্পেইন টাইপ, বিজনেস স্ট্র্যাটেজি, নেটওয়ার্কস, হ্যাঁ, অনেক কিছু আছে। এই যে কলাম নেম অপশনটা আছে না, এই যে এই লেখাগুলো আছে না, আমরা ফেসবুকের ক্ষেত্রেও দেখছি, গুগল অ্যাডসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। এই যে কলামে ক্লিক করে
বিভিন্ন কলামগুলো আমরা কোথায় রাখবো না রাখবো, এই যে আমরা এটাকে হোভার করতে পারবো, উপরে নিয়ে যাবো, কোথায় রাখবো, হ্যাঁ, ক্যাম্পেইনের রেজাল্ট কীরকম, ক্যাম্পেইনের এন্ডেড আছে কিনা, ল্যাঙ্গুয়েজ কী ছিল, সব এখানে আছে। এখন আমি কোনটা দেখতে চাচ্ছি, কোথায় কোথায়। আমি যদি চাই যে আমি প্রথমে ক্যাম্পেইন টাইপ দেখাবো না, প্রথমে আমি দেখাবো নেটওয়ার্ক, তো এখানে যে নেটওয়ার্কটা উপরে নিয়ে গেলাম নেটওয়ার্ক, তারপরে অ্যাপ্লাই। তাহলে এখানে আপনি প্রথমে কি দেখতে পাবেন, নেটওয়ার্ক, এসে দেখেন, বুঝতে পারছেন, এটা হচ্ছে এইটার কাজ। তারপরে এগুলোর রিপোর্টগুলো আছে না, এখান থেকে সিম্পলি সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করতে পারবেন, হ্যাঁ, অথবা এখান থেকে এটাকে বড়োভাবে দেখতে যাচ্ছেন, এক্সপান্ডে ক্লিক করেন, এই যে দেখেন, বুঝতে পারছেন। এইভাবে এটা হচ্ছে ওভারভিউ, এটাকে বলা হচ্ছে। তারপরে এক্সপেরিমেন্টস, ক্যাম্পেইন গ্রুপস, তেলের কাজ অত বেশি লাগে না আমাদের। যাই হোক, এটাকে কি করলাম, চকটা বন্ধ করে দিলাম। তারপর এই যে দেখেন অডিয়েন্স, কিওয়ার্ড অ্যান্ড কন্টেন্ট, মানে আপনার অডিয়েন্সের লোকেশন বা কন্টেন্ট দিয়েছিলেন না, বা বিভিন্ন কিওয়ার্ড, ওইগুলো এখানে শো করবে, কোন কিওয়ার্ড কেমন পারফরমেন্স করতেছে, বা সার্চ টার্মটা কি, সার্চ টার্ম বলতে যেগুলো লিখে সার্চ করে ওগুলো এখানে শো কর, বুঝতে পারছেন। কিন্তু আমরা কি ক্রিয়েট অ্যান্ড এক্সপেরিমেন্ট, আমরা কোনো এক্সপেরিমেন্ট করি নাই, আমাদের ক্যাম্পেইনই চলেই নেই এখনো, ঠিক আছে। এটা ছিল এই অপশনটা। তারপর কি চেঞ্জ হিস্টোরি, আপনি কি কি পরিবর্তন করলেন না করলেন ওইটা এখান থেকে দেখতে পাবেন, কি চেঞ্জ হিস্টোরি, হ্যাঁ, তো এই অপশনটার কাছে এটা। আমরা কোনো হিস্টোরি নাই, আছে নাই, জাস্ট এই যে 24শে নভেম্বর চেঞ্জেস ক্যান্ট বি আনডান, মানে কোনো কিছু চেঞ্জ করছিলেন নাকি না, তাহলে অ্যাক্সেস ইজ অ্যাক্টিভেটেড ফর তাহেরা গুগল অ্যাডস স্ট্যান্ডার্ড। ও অ্যাক্সেস নিছিলেন না, ওইটারই হিস্টোরিগুলো আসছে। এর পাশাপাশি যে এই আপুটাও আসছে, হ্যাঁ, অ্যাক্সেস নিচ্ছে, হ্যাঁ, গ্র্যান্ড অ্যাক্সেস পেয়ে গেছে আর কি, হ্যাঁ। তারপরে এইখান থেকে এটা কার, এটা আপনাদের না, এটা কোনটা, এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি যে আমার মানে ইউটিউব চ্যানেলে হয়তো বা দেখছে, হ্যাঁ, তারপর আমার পার্সে যে এখন দেখি তো ওই যাতে ও দেখি তো ওই ও মনে কাজ করে, তাহলে কেটা, ওই যে আগে প্রথমে আসতো যে আপনার কাছে মোবাইল নিয়ে ফেসবুকে ইয়া করে, ওই আপু না, ওই আপু, হ্যাঁ, ওই যে আসছিল যে রংসর করো, ওইটাও না, এই আলাদা একজন ব্যক্তি, নাম সাদিয়া। তো ওই মানে আপনাদের মতোই আর কি, হ্যাঁ। তো উনি কি করছে, উনি গুগল এর এখন খুলতে পারতেছি না, আমার নক দিছে, বলতেছে ভাই আমি তো খুলতে পারতেছি না। তখন আমি বললাম ঠিক আছে, খুলতে না পারলে তো কোনো ইয়া নাই, তাহলে আমি আপনাকে, না আমাদের এখানে জাস্ট দয়া করে দিচ্ছি আর কি, ঠিক আছে। আমি বললাম যে ঠিক আছে আপনার ইমেলটা দেন, আমি দিয়ে দিচ্ছি অ্যাক্সেস, মানে এইভাবে না অনেকে আমাকে বলে, কিন্তু আমি কেন এটা করি জানেন, আমি চাই যে সমস্যায় পড়ি, আমি দেই কতজন অ্যাক্সেস দিয়ে দিই, ঠিক আছে, হ্যাঁ। তো সে যখন এইভাবে অ্যাক্সেস নিল তখন বলতেছে থ্যাংক ইউ ভাইয়া, আমার এটা ভালো লাগে, ঠিক আছে, যে অ্যাক্সেস পাইছে, ঠিক আছে। কাউকে হেল্প করতে পারলে কিন্তু নিজেকে ধন্য মনে হয়, হ্যাঁ, যে ভালো লাগা কাজ করে, নিজের সামর্থ্যের মধ্যে থাকলে দেওয়া উচিত, হ্যাঁ, ওইটাই আর কি। তো সে তো পারতেছে না, সে বলতেছে ভাই আমি মানে প্র্যাকটিস করতে পারতেছি না, সেও হয়তো বা কোথাও না কোথাও শিখছে বা ইয়া করতে চাচ্ছে বা প্র্যাকটিস করতে চাচ্ছে, হ্যাঁ। তো বলতেছে ভাই আমার তো সমস্যা, আমি পারতেছি না। তখন আমি বললাম ঠিক আছে, আমার তো আছে, আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, নেন প্র্যাকটিস করেন, কিন্তু পাবলিশ করিয়েন না ক্যাম্পেইনগুলো, জাস্ট প্র্যাকটিস করেন, পাবলিশগুলো আবার যদি কোনো ইয়া ধরে আর কি, কারণ পেমেন্ট মেথড ইয়া নাই। আর আমি এখানে পেমেন্ট মেথড অ্যাড করবো, আমার ডলারগুলো মানে ওটাও করা যায়, তো কি দিয়ে একাই কাজ করলে আলাদা কথা ছিল, হ্যাঁ, এটা দিতে হচ্ছে না। আর হ্যাঁ, এটাই ভাইয়ের, হ্যাঁ, মানে হিস্টোরি আর কি, কি হিস্টোরি, মানে এটাই আর কি হিস্টোরি বলা হচ্ছে। ক্যাম্পেইন যখন ইয়ে করবেন ক্যাম্পেইনের হিস্ট্রিগুলো আসবে। তাহলে এটা এই যে ক্যাম্পেইনসের অপশন থেকে এটা গেল, হ্যাঁ, ওভারভিউ থেকে শুরু করে রেকমেন্ডেশন, ইনসাইটস, হ্যাঁ, সব গেল। গোলসের আন্ডারে আমরা যে গোলসে ক্লিক করি, চার্জ কত বড় চাইছে, চার্জ আছে। আচ্ছা আজকে কি চলে যাবেন নাকি? যাই আর ইয়ে হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন তো অনেক বেশি ছোট হয়ে গেছে টিমটা, এখন 4টার সময় শুরু করবে, আরো 4:30 বাজে হচ্ছে শুরু করে। আজকে একটু ইয়ে হয়ে গেলো, দেখলেন তো যে তাই এটা না, কয়েকদিন থেকে অনেক শুরু হয়েছে, সেজন্য দেরি হয়েছে। না আপনার, আমি আজকে লেট করে আসছি মনে হয়। তুমি ইদানিং আনবেন, 4টার সময় শুরু করলে টিফিনটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু 4টার সময় আসলে সবাই তো আসতে পারি,
আমি আসতে পারিনি আসতে মনে করেন 4টা কত 5 না 10 আসিনি ভাই। তো ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্টই ক্লাসটা ছিল আর কি, অ্যাক্সেস নেওয়া দেওয়া বা ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আর আপনার অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি আর কি। হ্যাঁ, তাহলে মানে বুঝতে পারছেন তো যে ম্যানেজার অ্যাকাউন্ট আর নর্মাল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি। করতে হবে কি বলে ভাই, কেন রক্ত হইতে আসবে ওর? হ্যাঁ, মৃত্যুদণ্ড বিচার করতে হবে। ওদেরও তো ইয়ে আছে। হ্যাঁ, বিচার করবেন কি বলে যে তোমরা হচ্ছে আমাদের খাদ্য আল্লাহ ইজি দিয়ে পারেছি। ইজি করে দিবারে যে ওদের খাদ্য হচ্ছে আমরা। কিন্তু কতক্ষণ থাকবে এই যে ম্যানেজার অ্যাকাউন্টে যাচ্ছে এই যে এইসবে বাড়তে অপশন আর এখানে একটা নাম থাকে সুন্দর, আর যেটা এমনি নর্মাল অ্যাকাউন্ট ওইটার মধ্যে কোনো এরকম ধরনের অপশন থাকেন। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। হ্যাঁ।